যে মায়েরা সন্ধ্যেবেলা হলে টিভির হলে যায় সেই সংসার কোনোদিনও সুখের হতে পারে না। তাই মহাজন আজকে কি বলছেন, কত সুন্দর ভাষাটা বলছেন, দেখুন গানের ভাষাটা কত সুন্দর বোঝাচ্ছেন। কি বলছেন, সংসার সুখের হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনম জনম ধরে। সংসার সুখের হয় রমণীর গুণে, সতী করে পতির সেবা জনম জনম ধরে। বউ হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, আসে না সুখ শান্তি স্বামী সেবা না করিলে। বউ হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, আসে না সুখ শান্তি স্বামী সেবা না করিলে। বউ হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, আসে না সুখ শান্তি স্বামী সেবা না করিলে। বউ হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, আসে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। দিলি বলে স্বামীর সেবায়, দিলি বলে স্বামীর সেবায়, করুণা বলে স্বামীর সেবায়, দিলি বলে স্বামীর সেবায়, জগৎ স্বামী পাওয়া যায়। স্বামীর চেয়ে নাই নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে নাই রে নাই রে দুনিয়া, নাই রে নাই রে দুনিয়া। নাই রে নাই রে দুনিয়া। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজকে যে লীলা আস্বাদন করব, আজকের বিষয়বস্তু কি বলেছি, বাবারাই মনে রেখেছেন, মায়েরা একদম মনে রাখেন, ঠিক তো? কি লীলা আস্বাদন করব বাবা একটু জোরে বলে দেন তো, কি বলেছে বাবারা? সতী নর্মদা। চলুন আজকে এই লীলা আস্বাদন করব। আজকে এই লীলার মাধ্যমে আমরা জানতে পারবো একজন সতী কিভাবে তার ভক্তির দ্বারা
তার স্বামীর প্রাণ বাঁচিয়েছিল। চলুন আজকে লীলা আস্বাদন করি। জয় রাধে, জয় গুরুদেব। একদিন বৈকুণ্ঠ ধামে নারদ গিয়ে ডাক দিচ্ছে, নারায়ণের কাছে গিয়ে বলছে, ও প্রভু, প্রভু প্রণাম প্রভু। বলছি প্রভু, জানো তো জগতে কত মুনিদেরকে দেখেছি, কত ঋষিদেরকে দেখেছি, কিন্তু জানো প্রভু আজও পর্যন্ত একজন আমি রমণীকে দেখলাম না, কোন নারীকেই দেখলাম না যে নারী ভক্তির মাধ্যমে তোমার চরণ লাভ করতে পেরেছে। যেই বলেছে তখন নারায়ণ সঙ্গে সঙ্গে বলছে, ও নারদ, বলছে তুমি তো চারিদিকে ঘোরাফেরা করো, তা তুমি একটু যাও তো, গিয়ে দেখে এসো তো এমন কোন ভক্তি পরায়ণা রমণী রয়েছে কিনা। যেই বলেছে মা, নারদ কি করেছে, দেরি না করে নারায়ণের চরণে প্রণাম করে বিনা যন্ত্র হাতে নিয়ে চলছে ভক্তি পরায়ণা রমণীর খোঁজে। তাহলে আজকে নারদ কেমন ভাবে যাচ্ছে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ এ নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুকে ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ হে তাই গৌর হরি বল হরি বল। হে হে গোপাল হে গোপাল হে 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 গোপাল। ও মা,
ও মায়েরা আমার দিকে দেখুন, আমি যত ভাবছি যে একটু তাড়াতাড়ি এগিয়ে যাব, কারণ আমার গুরুমা তো আছেন এখানে, উনি একটু পরে আপনাদের সামনে পরিবেশন করবেন। তো যাই হোক, আমার গুরুমাকে তো পরিবেশনের সুযোগ করে দিতে হবে, তাই না? কিন্তু কি বলুন তো, জানি তাই, কি বলুন তো, নারদ ভাবছে যে আমি যদি এই বেশি মর্তের মাটিতে চলে যাই তাহলে তো আমাকে সবাই চিনে ফেলবে, তাই না? সবাই চিনে ফেলবে, সবাই দেখতে পেয়ে জড়িয়ে ধরে বলবে এই নারদ এসেছে, নারদ এসেছে। তখন আমি যেই কর্মটা করতে এসেছি সেটাই আমি আর করতে পারবো না। অতএব তাহলে আমাকে কি করতে হবে না, আমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে। এই বলে নারদ কি করেছে মা না, ছদ্মবেশ ধারণ করেছে, মানে একজন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করেছে। ও মা, বৃদ্ধরা কি করে হাতে লাঠি ছাড়া চলতে পারে? যারা বৃদ্ধ মানুষ হয়ে যায় হাতে লাঠি ছাড়া চলতে পারে? তাই আজকে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, হাতে একটি লাঠি নিয়ে যাচ্ছে আর বলছে ওই হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে। হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে। হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে। ওই হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে। এবারে ভজনে মন অন্ধ, চরণার বৃন্দ। ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজনে মন অন্ধ, চরণার বৃন্দ। ভজরে অন্ধ চরণার বৃন্দ। শান্তি পাবি রে মহা সুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল, কৃষ্ণ 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 বলো হে রে। ভজ রাধা কৃষ্ণ, হে হে গোপাল কৃষ্ণ, হে ভজবা হে গোপাল, হে গোপাল, হে গোপাল কৃষ্ণ। এই 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 আমার দিকে দেখ, এই আমাকে দেখে হাসছিস কেন? হুম, কি হলো, হাসছিস কেন আমাকে দেখে? হুম? কি রে হাসছিলিস কেন তোরা, বল? ওই দেখ এখনো হাসছিস, বল কেন হাসছিস বল? হুম? এই এখনো হেসে যাচ্ছিস, এই আমার দিকে তাকা, তাকা, এই হাসছিস কেন আমাকে দেখে? এই তোমাকে বুড়ো লেগেছে। ও তাই, এই আমাকে বুড়ো লেগেছে বলে তোরা হাসছিস? হ্যাঁ, এই তোরা আমার মতো কোনোদিনও বুড়ো হবি না, হুম? হবি না? বুড়ো হবি না, না?
বলি এই যে এই তোদের বাবা মায়েরা কি তোদেরকে শিক্ষা দেয় না? হ্যাঁ ও মা, এটা আমি বলছি না, নারদ বলছে। বলছে যে তোদের বাবা মায়েরা কি তোদেরকে শিক্ষা দেয় না? বলে কি শিক্ষা? না বুড়ো দেখলে বুড়ো বলতে নেই, পাগল দেখলে পাগল বলতে নেই, খোড়া দেখলে খোড়া বলতে নেই, বলতে আছে? কারণ আমার ভগবান যদি চান আপনাকে ওই এই বেশে একদিন সাজিয়ে দিতে পারেন। তাই হরি বল। নারদ বলছে তাহলে মা, আচ্ছা একটা কথা বলুন তো, বাবারাও তো এখানে বসে আছেন, আপনার ছেলে মেয়েরা ভালো হবে কাদের জন্য বলুন তো? বাবা মায়ের দুইজনের জন্য, তাই তো? মা যদিও না ভালো, বাবা যদিও না ভালো হয়, মাকে কিন্তু ভালো হতে হবে। কারণ একটা কথা বলছি শুনুন, এক জায়গাতে একজন বাবা কি করেছে না, ছেলেকে নিয়ে কীর্তন গান শুনতে গিয়েছে। তো কীর্তন গান শুনতে গিয়ে কি করেছে না, ছেলেকে ডেকে বলছে, এই খোকা, হ্যাঁ রে তোকে বাড়িতে কি বলে এসেছিলাম? হ্যাঁ তোকে বলেছিলাম যে কীর্তন গান শুনতে যাচ্ছিস যা, তো যাওয়ার আগে এই আসনটাতে একবার প্রণাম করে বসবি। কারণ এই আসনে মাগো কত সাধুগুরু বৈষ্ণবরা বসে রয়েছেন। তা তুই যে এইভাবে এসে দুম করে বসে পড়লি, আয় আয় চল প্রণাম কর, প্রণাম কর, কর। কি হলো? প্রণাম কর। ও করবে না, আমি করে দিচ্ছি। চল ভালো করে। ওরে বাবা, আরে বাবা, এটা আবার কি প্রণাম? আপনারাও করেন? নিতাই গৌর হরি বল। এই এরকমই প্রণাম করতে হয়? ভালো করে একটু শিখিয়ে দে কেমন প্রণাম করতে। ভালো করে মাথা ঢুকিয়ে প্রণাম করছো। নাড়াতেও পারছি না, প্রণাম তো করানো দূরের কথা। তো কি করেছে না, মা শুধু চেষ্টা করছে যে প্রণাম করানোর জন্য, কিন্তু ছেলে তো কিছুতেই প্রণাম করছে না। এবার যখন ছেলে প্রণাম করছে না, বাবা কি করেছে, রাগ টানা আর সহ্য করতে পেরে মেরেছে একটা চড়। এমন মেরেছে জানি তাই। তো কি করেছে না, বাবা রাগটা না সহ্য করতে পেরে মেরেছে একটা চড়। এবার যেই মেরেছে, ছেলে কি করেছে না, চিৎকার করে কান্নাকাটি শুরু করেছে। আর যেই চিৎকার করে কান্নাকাটি শুরু করেছে, পাশে একজন ব্যক্তি, উনি মন দিয়ে কীর্তন গান শ্রবণ করছিলেন, ওনার কীর্তন গান শোনাতে ব্যাঘাত ঘটে গেল। আর যেই ব্যাঘাত ঘটে গেল, তখন সেই ব্যক্তি চিৎকার করে বলছে, এই যে এই যে আপনি ছেলেটাকে মারছেন কেন? কি করেছে? হ্যাঁ ও প্রণাম করছে না বলে এই জন্যই মেরেছে, তাই তো? আচ্ছা বাবা, আমি একটা কথা বলবো। বলে কি বলুন? না কিছু মনে করবে না তো? না ঠিক আছে, কিছু মনে করবে না, বলো না। আচ্ছা বাবা, তুমি তো এই হরিবাসরে এসেছো, তা তুমি এই হরিবাসরে এসে কতবার প্রণাম করেছো? যেই বলেছে বাবা, সঙ্গে সঙ্গে সেই মানুষটি কি বলছেন জানেন তো? সেই বাবা বলে, সত্যি কথা বলতে বাবু কি জানেন তো? বলে কি
না, আমি তো জিন্সের স্যুট পরে আছি, তাই ভাঁজ হচ্ছে না। যেই বলেছে এমন কথা, তখন সেই মানুষটা তখন বলছে, আরে বাবা, তোমার ওই জিন্সের স্যুটটা না যদি ভাঁজ হয়, তাহলে এই রক্ত মাংস দেহ গড়ার মানুষটা ভাঁজ হবে কি করে? আগে নিজে প্রণাম করো, আগে নিজে সবকিছু করো, তাহলে ওই বাচ্চা ছেলেটাকে বলে দিতে হবে না সে তোমার দেখা দেখি আপনা আপনি আসরে গিয়ে প্রণাম। হরি বল, হরি বল, হরি বল। তাহলে সন্তান ভালো হবে খারাপ হবে একান্ত নির্ভর করছে বাবা মায়েদের উপরে। আপনি যদি সৎ হন, দেখবেন আপনার সন্তানও সৎ হয়েছে। কিন্তু আপনারা যদি খারাপ থাকেন, আপনারা যদি অসৎ হন, তাহলে দেখবেন আপনার সন্তানরাও কিন্তু খারাপ হয়ে যাবে। যেমন দেখবেন মায়েদের যদি ছোট্ট ছোট্ট মেয়েরা থাকে, কোনো মা যদি সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী তলায় জল দেয়, তাহলে তাদের সেই বাচ্চা মেয়েটা কি শিখবে? সেই তুলসী তলায় জল দেওয়াটাই শিখবে। আবার কোনো মা যদি সকালবেলা ঘুম থেকে উঠে যদি শাশুড়ির সঙ্গে ঝগড়া শুরু করে, তাদের সেই বাচ্চা মেয়েটা কি শিখবে? সেই ঝগড়াটাই শিখবে, তাই না? তাহলে সন্তান যদি খারাপ হয়, বাবা মায়ের মুখটাও যেমন কালি হয়ে যায়, সন্তান ভালো হলে কিন্তু বাবা মায়ের মুখটাও একেবারে উজ্জ্বল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তো যাই হোক, এরা তো বাচ্চা ছেলে, এরা কিছু বোঝে না, এরা যা করছে করুক, আমি আরো একটু এগিয়ে যাই। কারণ ভক্তিপরায়ণা রমণীর খোঁজ করে নারায়ণকে দিতে হবে খবর। ঠিক আছে, আমি আরো একটু এগিয়ে যাই। এই বলে কি করেছে না, ভক্তিপরায়ণা রমণীর খোঁজে আবার নারদ মুনি চলছে। একটু মুখটা দেখি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। এই বলে নারদ মুনি কি করেছেন না, চলছেন ভক্তিপরায়ণা রমণীর খোঁজে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। নিতাই গৌর হরি বল। গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 শ্রীনাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে নিশাগমা পা মা পা মা পা গা মা গা। পা
রে নি সা নি নি সা নি নি সা গা 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 সা। জয় রাধে। নারদ মুনি কি করেছে না, চলতে চলতে হঠাৎ দেখতে পেলেন এক সতী রমণীকে। আচ্ছা, এখানে আমার যতজন মায়েরা এবং বাবারা বসে আছেন, বলুন তো সতী কাকে বলে? সতী কাকে বলে গো? সতী কাদের বলে? তাই স্বামীর আগে যারা খেয়ে নেয় তারাই সতী? মায়েরা হাসছেন কেন? আগেকার দিনে কিন্তু এটা ছিল, আগেকার দিনে কিন্তু এটা ছিল যে স্বামী সেবা না দিয়ে স্ত্রীরা কিছুই সেবা করতেন না। এখন আর চলবে না, মা ঠিকই বুঝেছেন, এখন আর চলবে না। কারণ যা জিনিসপত্রের দাম বেড়েছে, রোজগার না করলে চলবে না, তাই তো? আর স্বামীকে যেতে হবে বিদেশে, তো রোজগার না করলে চলবে না। তাহলে এটা বাদ দিয়ে দিন, এটা ধরা যাবে না। তাহলে সতী কাদের বলে? সতী কাদের বলে? হ্যাঁ, ওমা, যাদের 5 জন করে স্বামী তারাই সতী? আমার মা বলছেন না না, তারা সতী নয়, যাদের 5 জন করে স্বামী আছে। আচ্ছা, এখানে কার কার 5 জন করে স্বামী আছে একটু হাত তুলুন তো দেখি। ও, কেউ তুলবে না, তাই তো? আচ্ছা, ও তো তুলবে, আমি তো জানি। মায়েরা হাসছেন, তাই তো? বলে স্বামী তো আমার একজন, একজনেরই নাম বলতে পারবো, আর 4 জনের নাম জিজ্ঞাসা করলে বলতেই পারবো না, তাই তো? যে স্বামীর নাম তো একজনেরই জানি, আর তো 4 জনের নাম জানি না। এটাই তো, এই জন্য মা হাসছেন। একজন মা আমাকে বলেছে যে যাদের 5 জন করে স্বামী তারা কোনোদিনও সতী হতে পারে না। তাই কারোর 5 জন করে স্বামী নেই? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এখানে যারা বিবাহিত মায়েরা রয়েছে, যারা বিবাহিত তাদের প্রত্যেকের কিন্তু 5 জন করে স্বামী আছে। কি বলেছি যে এখানে 5 জন স্বামী রয়েছে। কাদের? যারা বিবাহিত মায়েরা রয়েছেন প্রত্যেকেরই 5 জন করে স্বামী। হ্যাঁ, 5 জন করে। মা বলছেন যে থাকে 5 জন করে স্বামী। এখানে কিন্তু 5 জন করেই স্বামী রয়েছেন, যত বিবাহিত মেয়েরা রয়েছে। তো আমি কি বলে দেবো 5 জন করে স্বামী কে কে? না, আজ আর বলবো না, এগিয়ে যাই। আচ্ছা, আগামী বছর যদি কোনোদিনও দেখা হয় গোবিন্দের ইচ্ছে তখন বলবো। আজই বলবো? এখনই বলতে হবে? আচ্ছা, এখনই বলবো। তাহলে একটু জোর করে উলুধ্বনি করেন, আর বাবারা জোর করে একবারে হরিধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মায়েরা উলুধ্বনি করুন, উলুধ্বনি জোরে। সবাই জোরে উলুধ্বনি।
বলে দিই, 5 জন করে স্বামী কে কে বলবো তো? যেই মায়েরা হাসাহাসি করছিলেন ভালো করে গুনবেন। আমার স্বামী একজন স্বামী, শঙ্খচূড়ের দেহ থেকে শাখা উনি একজন স্বামী, নোয়াসুরের দেহ থেকে নোয়া উনি একজন স্বামী, শিবের রক্ত থেকে সিঁদুর উনি একজন স্বামী। কতজন হলো? হ্যাঁ, 4 জন। আচ্ছা, ভালো করে কে কে গুনেছেন বলুন, কতজনের নাম হলো? মা বলেছেন 5 জনের নাম নাকি আমি বলে দিয়েছি? 4 জনের নাম বলে দিয়েছি। দেখুন, মায়েরা একজন স্বামীকে নিয়ে শুধু হাসাহাসি করছিলেন, দেখুন 4 জন হয়ে গেল, আর হাসি পাচ্ছে না। নিতাই গৌর হরি বল। 4 জনের নাম হয়ে গেল, তাই তো? তাহলে আরো একজন স্বামী, যিনি কে না, যিনি আমার স্বামী, আমার ছেলের স্বামী, আমার মেয়ের স্বামী, আমার স্বামীরও স্বামী। কে তিনি? পরমাত্মা রূপী শ্রী গোবিন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আচ্ছা মায়েরা, এবার আমি একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা যদি ঠিক বলে মনে হয় তাহলে জোর করে একবার হ্যাঁ বলবেন, আর যদি মানে ভুল বলে মনে হয় তাহলে জোর করে না বলবেন, ঠিক আছে? যেটাই বলবেন যেন জোরে। বুঝতে পারলেন তো মায়েরা? উত্তরটা যেন আমি পাই একেবারে জোরে। আচ্ছা বলি এবার তাহলে প্রশ্নটা। এটা কিন্তু শুধু মায়েদের জন্য, বাবাদের জন্য কিন্তু নয়। বলি প্রশ্নটা। আচ্ছা বলুন, স্বামী আপনার গুরু হয়, স্বামী আপনার দেবতা হয়, স্বামী আপনার পিতা হয়, আচ্ছা স্বামী আপনার পুত্র হয়, বলে যখন পিতা আর পুত্রের কাছে যাচ্ছে তখন ভোল্টেজটা ডাউন হয়ে যাচ্ছে, বলে বলবো কি বলবো না, তাই তো? কেন মনে হচ্ছে না স্বামী পিতা হয় পুত্র হয়? আমি বলে দিচ্ছি স্বামী কখন পিতা হয়। কিছু কিছু মায়েরা বলছে, আবার কিছু কিছু মায়েরা শুধু ভাবছে যে স্বামী কি করে পিতা হতে পারে, স্বামী আবার কি করে পুত্র হতে পারে, তাই তো? আমি বলে দিচ্ছি স্বামী কখন পিতা হয়। অন্নদানে পিতা সম। কি বলছে? অন্নদানে পিতা সম। মানে যখন বিয়ের আগে যখন বাবার বাড়িতে থাকি তখন আমাদের সবকিছুর দায়িত্ব কে নেয়? বাবা। তো যখন বিয়ের পর স্বামীর বাড়ি চলে গেলাম তখন সব দায়িত্ব কে নেয়? স্বামী। তাহলে স্বামী আমাদের সবকিছু যোগান দিচ্ছে, অন্যের যোগানও দিচ্ছে, তাহলে সেই জায়গায় আমার স্বামী কি হবে? পিতৃতুল্য, তাই তো? তাই কি বলছেন? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 ওমা, রতি মানে কি গো? রতি মানে কি? সোনার গহনা রতি মানে? রতি মানে কি? রতি মানে কি? কি? রতি মানে মোবাইল। রতি মানে মোবাইল মা? ওদের ভাই যে বলছে ওটা কি ঠিক? রতি মানে কি না, রতি মানে ভালোবাসা। সেই জায়গায় আমার পতি মানে আমার স্বামী। আবার কি বলছে না, স্বামী পুত্রের সমান হয়। তো স্বামী কখন পুত্র হয়? তাহলে স্বামী কখন পুত্র হয় কি বলছে?
পিণ্ডদানে পুত্র সময় গতির গতি হরিব পিণ্ডদানে পুত্র সময় গতির গতি পিণ্ডদানে পুত্র সময় গতির গতি পিণ্ডদানে পুত্র সময় গতির গতি পিণ্ডদানে পুত্র সময় মানে ধরুন স্বামী স্ত্রীতে বিবাহ করেছেন তো সেই সময় কোনো সন্তান হয় না, সেই বিবাহ জীবনে কোনো সন্তান হয় না। সেই স্ত্রীর আগে যখন সেই স্বামী মারা যাবে তখন পিণ্ড কে দেবে? স্বামী দেবে তো। স্ত্রীর আগে যখন স্ত্রী যদি আগে মারা যায় তখন কে দেবে? স্বামী দেবে তো। তো সেই জায়গায় আমার স্বামী কে হবে? পুত্রের সমান, তাই তো। তাই কি বলছেন? পিণ্ডদানে পুত্র সময় গতির গতি হরিব পিণ্ডদানে পুত্র সময় গতির গতি পিণ্ডদানে পুত্র সময় গতির গতি পিণ্ডদানে পুত্র সময় গতির গতি স্বামী পুত্র স্বামীপতি স্বামী পুত্র স্বামীপতি স্বামী পুত্র স্বামীপতি স্বামী পুত্র স্বামীপতি স্বামী অগতির গতি স্বামী পুত্র স্বামীপতি স্বামী অগতির গতি স্বামী পুত্র স্বামীপতি স্বামী অগতির গতি স্বামী পুত্র স্বামীপতি স্বামী অগতির নিতাই গৌর হরি হরি বলে স্বামী নিতাই পুত্র স্বামীপতি গৌর হরি হরি বলে স্বামী পুত্র স্বামীপতি স্বামী পুত্র স্বামীপতি স্বামী পুত্র স্বামীপতি স্বামী পুত্র স্বামীপতি। আজকে নারদ মুনি চলছে ভক্তিপরায়ণা রমণীর খোঁজে। ভক্তিপরায়ণা রমণীর খোঁজ করতে করতে হঠাৎ লক্ষ্য করলেন এক সতী রমণী গাছ থেকে ফুল তুলছে আর বদনে ভগবানের গুণকীর্তন গাইছে। কেমন ভাবে গাইছেন? জয় গোবিন্দ জয় গোপাল কে